আজকে আমাদের দেশের ভয়ঙ্কর অবস্থা কেন জানো? কারণ আমাদের দেশে যারা রাজনীতিবিদ, বেশিরভাগ রাজনীতিবিদের পেশা নাই। আমি মনে করি পেশাবিহীন রাজনীতি লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ, কোনো সন্দেহ নেই। আজকে প্রত্যেকটা দলকে যারা গণঅভ্যুত্থানে অবদান রেখেছে প্রত্যেককে আজকে বলতে হবে যে কোনো পেশাহীন ব্যক্তিকে রাজনীতির অংশ হতে পারবে না। রাজনীতি একসময় করতো কারা? অর্থ ছিল, সম্পদ ছিল, যাদের পেশা ছিল তারা রাজনীতি করত। জিয়াউর রহমান সাহেব উনি কি পেশাবিহীন ছিলেন? পেশাবিহীন ছিলেন, সেনা প্রধান ছিলেন, শিক্ষিত সেনা প্রধান ছিলেন। এ গণ অভ্যুত্থান বলে যে স্বাধীনতা রক্ষা করার চেয়ে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা ইজ ভেরি ডিফিকাল্ট। ম্লান হয়ে যাবে যদি আমরা আমাদের দেশে পেশাবিহীন লোকদেরকে রাজনীতির অংশ বানাই, তাহলে তারা বাধ্য হবে চাঁদাবাজি করতে, তারা বাধ্য হবে আমাদের ভোলা পাথরের বালু চুরি করতে, পাথর চুরি করতে তারা বাধ্য হবে। এই জন্য আমাদের স্লোগান হবে পেশাবিহীন রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। আপনারাও ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে, ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে। মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি একজন বিশেষ ক্যাডার ছিলেন, কলেজের শিক্ষক ছিলেন, পেশা আছে ওনার। গোলাম আজম সাহেব উনি কারমাইকেল কলেজের টিচার ছিলেন, আগে সবারই ছিল পেশা, আর এখন বর্তমানে পেশা নাই। পেশা না থাকলে এদেরকে দিয়ে দেশ চলবে না, কখনো চলবে না। তোমাদেরকে ভালো মানুষ হইতে হলে ভালো পেশা লাগবে। ভালো মানুষ আমাদেরকে এক সময় মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে টাকা পয়সা ইনকাম করা। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। ব্রিটিশরা আমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে কেরানি পদে চাকরির জন্য আবেদন। কেন রে ভাই, তোমরা কখনো পড়েছো এমনি পদে চাকরির জন্য আবেদন? না, আমরা পড়েছি কেরানি পদে চাকরির জন্য আবেদন, মানে আমরা কেরানি পর্যন্ত হইতে পারি। অথচ আমাদের পড়ানো উচিত ছিল সিইও পদে চাকরির জন্য আবেদন। ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন কেন দেখো, কেন দেখবে না তুমি? আমরা মুসলমান, আমাদের আলেমদের মাথা ঢুকিয়ে দিয়েছে টাকা পয়সা এটা দুনিয়া দুনিয়া করবে না। অথচ আল্লাহ তাআলা প্রথমে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, প্রথমে দুনিয়ার কথা বলেছে, তারপর আখিরাতের কথা বলেছে। আর আমরা বলি আগে আখিরাত। নো, আল্লাহ আখিরাত বলেন, আগে আল্লাহ দুনিয়ার কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, দেখবেন যত আয়াতে বলেছে আল্লাহ তাআলা প্রথমেই বলেছে দান করার জন্য। প্রথমে কি বলেছে? দান করো, যে আমওয়াল, সম্পদ দাও, সম্পদ দাও। আর আমরা বলি যে সম্পদ না, দরকার নেই। অত ইসলাম এক সময় বড় বড় ব্যবসা যত প্রতিষ্ঠান ছিল সবগুলো মুসলমানদের ছিল। সিন্দাবাদ আমরা দেখি না, সিন্দাবাদ, সিন্দাবাদের যারা ব্যবসা করার জন্য এই অঞ্চলে আসছিলেন, এসে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে। আর এখন মুসলিম জাতিকে আমরা ধরে নিয়েছি আমরা হচ্ছে ফকিরের জাতি, আমরা হচ্ছে ভোক্তা, কনজিউমার। আর ইহুদিরা হচ্ছে সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, আর আমরা হচ্ছে কনজিউমার, ভোক্তা।